এই মুহূর্তে সব করতে বড় খবর, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন ঝড় উঠছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে। বাংলার জনগণ, সাধারণ মানুষ, কিছু সম্পাদী দল, কিছু সংখ্যালঘু মানুষ তারা বলছে আব্বাস সিদ্দিকী ভাইজান উনি তো ধর্মগুরু। এমন কি হলো তো রাজনীতি ময়দানে আব্বাস সিদ্দিকী আসতে বাধ্য হলো কি কারণে? যেহেতু আব্বাস সিদ্দিকী ভাইজান উনি বলেছে আমি দরকার হলে আইএসএফে প্রার্থী হয়ে আমি গরম জায়গাতে লড়বো, সেই জায়গাটা হলো ক্যানিং। তার সাথে সাথে আব্বাস সিদ্দিকী ভাইজান এটাও উনি প্রচার করেছে, প্রস্তুতি নিয়েছে দরকার হলে আইএসএফের মানে ভোট প্রচারে আমি রাস্তায় নামবো। আপনারা জানেন যে ফুরফুরা শরীফের পীর পরিবারের সন্তান আব্বাস সিদ্দিকীর ভাইজান আলী আকবরের বড় সাহেবজাদা আহলে সুন্নাতে জামাতে কর্ণধার আব্বাস সিদ্দিকী ভাইজান, আপনারা জানেন উনি ধর্মগুরু। লক্ষ লক্ষ মানুষ তার বাংলার ফ্রেন্ড, বাংলার মানুষের ভালোবাসা মহব্বতের মানুষ তার নাম রেখেছে নয়নমণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। উনি কিন্তু 2026-এর আগে আইএসএফে প্রার্থী হয়ে ভোট প্রচারে নামছে, আইএসএফের প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে দাঁড়াচ্ছে। তার সাথে সাথে আইএসএফের ভোট প্রচারে আব্বাস সিদ্দিকী ভাই নামছে। কেন ভাই আপনারা জানেন যে 294টা সিট, 294টা সিটের মধ্যে একটা সিট পেয়েছে, সেটা হলো ভাঙড়। সোশ্যাল মিডিয়া আপনারা জানেন 2021-এ যে নওশাদ সিদ্দিকীকে যে জিতিয়েছিল ভাঙড়বাসীরা। আবার কিন্তু 2026-এ বিধানসভা ভোটে কিছু সংখ্যালঘু মানুষ, কিছু বিরোধী দল বলছে 2026-এ ভাঙড়ে আইএসএফের দলটাকে শেষ করব। তো বাংলার মানুষ পশ্চিম বাংলাতে কম বেশি, কেউ বলছে 33 কোটি, কেউ বলছে 12 কোটি, দুটার মধ্যে একটা হবে। এমন কেউ নাই যে কম বেশি আইএসএফের দলটাকে কেউ চেনে না, ভোট দেখ আর না দেখ সেটা তার পার্সোনাল ব্যাপার না। তো ভাইজান বক্তব্যগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন যে এখান থেকে আছে। ভাই যে আইএসএফের ভোট প্রচারে যদি আব্বাস সিদ্দিকী ভাইজান যদি ময়দানে মাঠে নামে কতটা লোক হবে আপনাদের একটু ধারণা আছে? যে আব্বাস সিদ্দিকী ধর্মগুরু, ইসলামের প্রচার জলসা করতে, ইসলামের দাওয়াত করতে গিয়ে, প্রচারে করতে গিয়ে তার হাজার 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 মানুষ তার বক্তব্য শুনে, তার নাম হলো আব্বাস সিদ্দিকী। তার কণ্ঠ শুনে বাংলার মানুষ দিবানা, যার কণ্ঠ শুনে বাংলার মানুষ পাগল। সে আব্বাস সিদ্দিকী আইএসএফের প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে লড়বে, উনি কিন্তু নিজে প্রস্তুতি নিয়েছে। মাঝখানে একটা কথা রয়ে গেছে, কথাটা হলো কি, হট করে আব্বাস সিদ্দিকী কেন আইএসএফের ভোট প্রচারে নামছে? 2021-এ না 2021 তো নওশাদকে জিতিয়েছে, 2022-এ না 23-এ লোকসভা নির্বাচনে ভোটে তখন কেন নওশাদ আব্বাস সিদ্দিকী কেন তখন দাঁড়ায়নি আইএসএফের পক্ষে? তো ভাই সোশ্যাল মিডিয়া এখন আমরা দেখতে পাচ্ছি যে আব্বাস সিদ্দিকী ভাইজান এখন যা দেখতে পাচ্ছি বাংলায় নওশাদ সিদ্দিকী একটা সিট পেয়েছে। কিছু বিরোধী দল নওশাদকে মানে আইএসএফের দলটাকে বাংলা থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে। আইএসএফের দল বাংলা থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে। এটাও আমি আপনাদের কাছে বলে দিই ভাইজান, আব্বাস সিদ্দিকী বলেছে 2-5 বছর যদি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে পুরো বাংলাকে আমি কভার করে ফেলবো। রীতিমতো আপনারা জানেন। এটাও আব্বাস সিদ্দিকী বলছে দম যদি থাকে আসো না বড় ময়দানে দেখেলি, দম যদি থাকে আসো না বড় ময়দানে দেখি তোমার পাওয়ার কতটা। সেটা উনি আর আবেগে বলুক বিবেকে বলুক সেটা তার ব্যাপার। কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান আইএসএফের ভোট প্রচারে নামছে মানে ধর্মগুরু হয়ে। কেন জানেন? আইএসএফ একটা সিট পেয়েছে ভাঙড়ে, বিধানসভাতে একটা সিট পেয়েছে। সে দলটাকে মুছে দেওয়ার জন্য কিছু বিরোধী দল আইএসএফের দলটাকে মুছে দেওয়ার চেষ্টা করে। এই কারণে আইএসএফের দলটাকে টিকিয়ে রাখার জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান এই রাজনীতি ময়দানে নামতে ওনার বাধ্য হয়েছে। কেন বলেন? আইএসএফ দলটা হলো ন্যায়ের পক্ষে সত্যর পথে, এই জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান রাজনীতি ময়দানে নামছে। এই কারণে যে আইএসএফের দলটা যেন বাংলায় টিকে থাকে। হঠাৎ কি হলো?
আব্বাস সিদ্দিকী ধর্মগুরু থেকে আইএসএফের দলটাকে সাপোর্ট করার জন্য রাজনীতি ময়দানে নামছে কি কারণে? আইএসএফ দলটাকে টিকিয়ে রাখার জন্য। ভাই আপনাদের মতামত জানাবেন। তাহলে আব্বাস সিদ্দিকী ভাইজান তাহলে আইএসএফের পক্ষে হয়ে যদি ক্যানিং পূর্বে দাঁড়ায় আর যদি ভোট প্রচারে যদি নামে, আপনারা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আপনারা ভোটে জয়ী করবেন? একটু মতামত জানাবেন। কেন সামনে বিধানসভা ভোট, বাংলায় কি পরিস্থিতি আপনারা সবই জানেন, আপনাদের জানতে কোনো বাকি নেই। বাংলার মানুষকে নিয়ে কারা খেলা করছে আপনাদের কোনো জানতে বাকি নেই। আব্বাস সিদ্দিকী তো বলেছে পুরো বাংলাকে কভার করে ফেলবো আগে রাজ ক্ষমতা হাতে এলে। তো আব্বাস সিদ্দিকী ভাইজান যে কথাগুলো বলেছে আপনারা মতামত জানাবেন। আর আব্বাস সিদ্দিকী ভাইজান ক্যানিং পূর্বে যদি দাঁড়ায় জয়ী হতে পারবে? 2026-এ প্রস্তুতি নিয়েছে আব্বাস সিদ্দিকী, আমি আইএসএফের ভোট প্রচারে নামবো। ভাই আপনাদের মতামত জানাবেন।